ঢাকা শহরের সুউচ্চ অট্টালিকায় আছে সৌন্দর্য, আভিজাত্য, দৃষ্টিনন্দন সব কিছু। বাইরে থেকে দেখতে কতই না সুন্দর ফ্ল্যাটগুলো। সুউচ্চ ফ্ল্যাটগুলো যেন আকাশ ছুঁতে যায়। কার কত সুন্দর, কত দামি গাড়ি বাড়ি, যেন তার এক অদৃশ্য প্রতিযোগিতা। কিন্তু এরা কেউ তার প্রতিবেশী কে কদাচিৎ জানে। তার পাশের ফ্ল্যাটগুলোতে সুস্বাদু রান্না হলে পাশের ফ্ল্যাটে পাঠাবার চল নেই এখানে। এক ফ্ল্যাটের বাচ্চারা অন্য ফ্ল্যাটের বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয় না। মোবাইল ফোন আর PS5 খেলার মাঝে তারা মত্ত থাকে। সময় কোথায় পাশের বাড়ির বাচ্চার সাথে খেলার? যেন জেলখানার মতো এই বদ্ধ জীবনই আভিজাত্যের প্রতীক। এখানে বেল বাজিয়ে কেউ বলে না কাঁচামরিচ শেষ, 5টা কাঁচামরিচ দেয়া যাবে। এখানে কথা হয় গাড়ি বাড়ি, ব্যবসা, টেন্ডার নিয়ে। অন্যদিকে এই ঢাকা শহরের পুরানো ঢাকা, যেখানে সব ঐতিহ্য ধরে রাখার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত আছে সকলে। ওদের সন্তানেরা একসাথে স্কুলে যায়, কয়েকটা পরিবার ছাদে আড্ডা দেয় একসাথে। যেন ভিন্ন ভিন্ন পরিবার নয়, একটি বড় পরিবার যাদের বসবাসের জায়গা কেবল ভিন্ন। যেন একটি বৃক্ষ যার শাখা প্রশাখা কেবল বিস্তৃত হয়েছে। যত বড় বড় প্রাচীন উৎসব সব কিছু এই পুরান ঢাকা থেকেই শুরু হয়। চায়ের কাপে আলাপ আর রাজনৈতিক চর্চার ঝড়, হিন্দু মুসলমানের অপূর্ব সৌহার্দ্য, দোকানের খাতায় নাম লেখা, বাকিতে মাসে মাসে তার শোধ করা বাজার, খুচরা কাপড়ের দোকান, শাখা পলা বানাবার আর বিক্রির দোকান, টমটম গাড়ির ঘোড়ার খুরের শব্দ আমাদের যেন এক অন্য জগতে নিয়ে যায়। যে জগতে আছে ঐতিহ্য, যে জগৎ ধরে রেখেছে এখনও ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ইতিহাস, ঐতিহ্য। শেকড়ের সন্ধান এখানে কাউকে খুঁজতে হয় না বা করতে হয় না। শেকড়ের সন্ধান এখানে করার দরকারও নেই। শেকড় যে এখানেই গেঁথে আছে, শেকড়ের শুরু যে এখান থেকেই, শুধু তা সংরক্ষণের দায়িত্ব আমাদের। আমি ক্ষুদ্র মাঝারি তৈরি পোশাক ব্যবসা করি, যাকে বলে লোকাল গার্মেন্টস পাইকারি। ছোটো একটা কারখানাও আছে। এই সূত্রে আমার ঢাকা বসবাস। স্থানীয় বাড়ি হলো বাগেরহাট শয়নখোলা। ঢাকায় ফ্যামিলিতে আমার ওয়াইফ, এক ছেলে, মেয়ে আর আমি, মোট 4 জন। ফ্যামিলি শুধু এদেরকে নিয়ে তো ফ্যামিলি না, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে। এদেরকে সবাই নিয়ে থাকতে পারলে হইলে সবচেয়ে মজার এবং সবচেয়ে ভালো লাগে। আসলে কাজের জন্য, কর্মসংস্থানের জন্য আমরা ঢাকা টু শরণখোলা, এখন ঢাকাতে এখানে থাকতে হয়। অবশ্যই তো ভালো লাগে না। যেমন আমি আমার দোকানে চলে যাই, আমার ওয়াইফেরও একটা ক্ষুদ্র ব্যবসা আছে, পার্লার আছে, উনি পার্লারে চলে যায়। বাচ্চাদের স্কুল, বাচ্চাদের কোচিং, আজ বাবা মা থাকলে হয়তো বা তারা নিয়ে যেত, তারা নিয়ে আসতো, এগুলো আমাদেরই করতে হয়। আবার যখন রান্নাবান্নার ব্যাপার আছে, যখন পার্লারে কাস্টমার হয়, আমার ওয়াইফে তখন পার্লারে চলে যেতে হয়। ওই কাজের বুয়া রান্না করে, তাই খেতে হয়। পুরান ঢাকার মধ্যে সুবিধা তেমন কিছুই দেখি না। ঠিকমতো শ্বাস প্রশ্বাসটাও করা যায় না, অক্সিজেনেরও অভাব। যৌথ পরিবারের মজাই অন্যরকম। একসঙ্গে সবাই বসবো, একসঙ্গে খাবার রেডি হবে, খাবো, বাপ মা থাকবে, ভাইরা থাকবে, আনন্দই অন্যরকম। যদি কোনো অকেশনে বাড়িতে যায়, ভাইরা থাকে, আব্বা আম্মা থাকে, যখন একসঙ্গে খাই, হ্যাঁ, চাচা ফুপু আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলির, সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই অন্যরকম। আমাদের মধ্যে ওই ঝামেলাটা নেই যে বউ শাশুড়ির ঝামেলা। কারণ মা আসলে আমার বউ চায় যে মা আসুক, এখানে থাকুক, বাবা আসুক, এখানে থাকুক। কিন্তু হয় কি, তারা এলাকায় থাকে, অবস্থা, এলাকায় জায়গা জমি আছে, এখানে আসলে 1 সপ্তাহ 10 দিন থাকলেই তাকে মন আনসান করে, এলাকায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য তাদের সাথে থাকা হচ্ছে না। এটা ফিল করে এখন বাচ্চারা যখন তাদের খেলাধুলারও কোনো স্পেস নাই, কোনো তেমন এই জায়গা নেই, ওই বাসায় বসে যেটুকু পারে একটু মোবাইল গেমস খেলে, উপরে ছাদে কোনো রকম একটু ব্যবস্থা করেছে, ওই ছাদে বিকেলে একটু গিয়ে বসে, নেট লাগাই দিচ্ছি, একটু ক্রিকেট খেলে, এরকম ভাড়া বাসায় আর কতটুকু সুযোগ সুবিধা হবে। ছোটোবেলায় গ্রামে বসে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বিকেলবেলা সময় পাস করতাম। এই সময়টা তো আর পাস করতে পারে না, একাকিত্ব তো অবশ্যই লাগে।
এটা বাচ্চাদেরটা আমরাও ফিল করি। ভালোবাসা, আদর, স্নেহ, দাদা দাদির ভালোবাসা থেকে এখন বঞ্চিত হচ্ছে, নানা নানির ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, তারপর চাচার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে বাচ্চারা। এটা থাকলে আমি যেরকম ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত, বাবা মার ভালোবাসা থেকে, এরকম সবাই ভালোবাসা আদর থেকে বঞ্চিত হচ্ছি আমরা। যৌথ ফ্যামিলি থাকলে এটা বঞ্চিত কেউ হতাম না। এখানে ঐতিহ্য বলতে আমরা যেমন ঈদ মেলা, ঈদ আনন্দ মেলা, প্রতি বছর আমরা ঈদ আনন্দ মেলাটা আমরা করি। ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে র্যালি আকারে আমরা ধারণ করি। আর আমি যে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রতি বছর আমরা এটা একটা প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা কিছুদিন আগে আমরা একটা কবুতর উৎসব, মাওয়ার থেকে ঢাকা আপনার সম্ভবত 25 কিলোমিটার, এই 25 কিলোমিটার একটা রেস ছিল। এই রেসের মাধ্যমে কবুতর উৎসব, এটা আমরা ওল্ড ঢাকা ক্লাবের উদ্যোগে আমরা করেছিলাম। ঘড়ি উৎসব করছি 14 জানুয়ারিতে সাকরাইন। সেখানে ছিল আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলমগীর, মান্নান, আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ইরফান সেলিম, এবং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ভাই, এবং বংশাল ফাঁড়ির ইনচার্জ মামুন ভাই, এরা সবাই প্রেজেন্ট ছিল এবং খুব উৎসবমুখর। আমার মনে হয় যে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ভাই 1.5 ঘন্টা ঘুরে উড়াইছে আমাদের সাথে, খুব মজা করে, এবং আমরা র্যালিও করছি। ইফতারটা হচ্ছে কি আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী চকবাজার। এটা আমার মনে হয় যে শুধু ঢাকাবাসী না, সারা বাংলাদেশ চকবাজারের যে ইফতার, এই ইফতারটা সারা বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত সবাই এটা জানে যে চকবাজার ঐতিহাসিক ইফতারের জন্য বিখ্যাত। সেখানে আপনার বিভিন্ন ধরনের, যেমন একটা হচ্ছে গিয়ে বড় বাপের পোলা, ঐতিহাসিক খাবার যেটা, এবং শাহি কাবাব, জালি কাবাব, তারপরে বিশেষ করে আমরা যদি ওই ফল ফ্রুট যতই খাই, আদার্স সব জিনিসই খাই, মুড়ি ভর্তাটা না হলে আমাদের জন্য কিন্তু মানে ভালো লাগে না। আমরা যদি যদি আপনার পেট ভরে গেছে, তারপরে এক মুঠ হলে আমাদের মুড়ি ভর্তাটা খেতে হবে। আমাদের পুরান ঢাকার এটা একটা ঐতিহ্য। বিরিয়ানির মধ্যে, রিচ ফুডের মধ্যে আপনার হাজির বিরিয়ানি আছে, নান্না বিরিয়ানি আছে, হানিফের বিরিয়ানি আছে, তারপরে বিউটিলাচ্ছি। আর এদিকে হচ্ছে কি আমাদের চকবাজারের নুরানি কোল্ড ড্রিঙ্কস, এটা অনেক ঐতিহ্যবাহী আমাদের। আবার দেখা যাচ্ছে বেকারিতে পুরান ঢাকার হচ্ছে কি আপনার আনন্দ কনফেকশনারি, সিটি বেকারি, তারপর হচ্ছে গিয়ে ক্যাপিটাল বেকারি, বাকরখানি। এটা হচ্ছে গিয়ে বাকরখানি হচ্ছে গিয়ে নাজিমুদ্দিন রোড। এটা হচ্ছে গিয়ে আমরা সকাল টাইমে ওই চা দিয়ে ভিজিয়ে আমরা আবার খাই। সেহেরি খাওয়ার জন্য ভোর রাতে যখন উঠতে হয়, অনেকে সজাগ, অনেকে ঘুমিয়ে থাকে, এই ওনাদেরকে ঘুম ভাঙানোর জন্য এই কাসিদা পার্টি, এটা প্রায় 400 বছর ঐতিহ্য আমাদের। আমাদের পুরান ঢাকায় যে কাসিদার ছিল, উনি মারা গেছে, জুম্মান চাচা, আমাদের যে দিগুবাবু লেনের জুম্মান চাচা ছিল, উনি পুরান ঢাকার সর্বপ্রথম উনি মানে এই প্রচলনটা চালু করেন। পুরান ঢাকাবাসী হিসাবে এটা আমাদের উচিত ধরে রাখা। এটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের ঢাকার যে ঐতিহ্য, এটা একসময় বিলীন হয়ে যাবে। আমি দিন মোহাম্মদ দিনু, আমার 30 নং ওয়ার্ড, আমাদের এলাকার নাম হচ্ছে গিয়ে নলগোলা। আমরা 6 ভাই 1 বোন, এবং আমার মাকে নিয়ে বাবা আরও প্রায় 35 বছর আগে মারা গেছে। আমার মা আমাদের সবাইকে নিয়ে একসাথে এখনও ঐক্যবদ্ধভাবে আমরা আছি এখনও। বড় ভাই হচ্ছে গিয়ে হাজি মোহাম্মদ আসলাম,
মেজো ভাই হচ্ছে হাজি মোহাম্মদ আকরাম, তৃতীয় ভাই হাজি জান মোহাম্মদ জানু, যে 2020 সালে মারা গেছে। চতুর্থ ভাই হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল জাজ পেয়ার মোহাম্মদ লিটন, পঞ্চম আমি দিন মোহাম্মদ দিনু, এবং ষষ্ঠ হচ্ছে গিয়া তাজ ফার্মার এমডি তাজ মোহাম্মদ বাবলু। একমাত্র বোন 3 ভাইয়ের বড় এবং 3 ভাইয়ের ছোট সুলতানা বেগম, উনি বিবাহিত, ওনার বাসা হচ্ছে গিয়া লালবাগ। আমরা 6 ভাই বিবাহিত, আমরা সবাই একসাথে এখন আছি। বিজনেস এক একজন এক একটা দায়িত্ব পালন করে, বাট আমরা সবাই একসাথে একত্রেই এক পাতিলের মধ্যে আমরা এখনও খাচ্ছি। বড় ভাইয়ের 2 ছেলে, মেজো ভাইয়ের হচ্ছে গিয়া 2 মেয়ে 1 ছেলে, তৃতীয় ভাইয়ের 2 ছেলে, চতুর্থ ভাইয়ের হচ্ছে গিয়া 1 ছেলে 1 মেয়ে, পঞ্চম আমি, আমার একমাত্র ছেলে, এবং ষষ্ঠ ওই বিয়ে করছে 2021 সালে, নববিবাহিত। আমাদের যৌথ ফ্যামিলিতে আমরা আল্লাহর রহমতে এখনও 21 জন আছি। আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কি একসাথে থাকলে আল্লাহর রহমত সেখানে বর্ষিত হয়। সবাই একসাথে আমরা আছি বিধায় আল্লাহর রহমত আমাদের ফ্যামিলিতে আছে, এবং এখনও আল্লাহ পাক আমাদেরকে খুব শান্তিতে রাখছে। এটা অবদান হচ্ছে গিয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে একসাথে আছি। আর আমার মার অবদান, আব্বা মারা যাওয়ার সময় সম্ভবত ক্লাস 2তে পড়ি মনে সম্ভবত, তো সেই সময়, আর আমার ছোটো ভাই ছিল এক বছর কি 1.5 বছর এরকম হবে, তখন মারা গেছে। আমার মায়ে আমাদেরকে এবং আমার বড় ভাই আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, এবং অনেক কষ্ট করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। যে পরিশ্রম করছে এটা আমাদের চামড়া দিয়েও আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। একজন যদি রান্না করতে পারে তাহলে দেখা যায় যে আমরা 20 জন 25 জনের খাবার তৈরি হচ্ছে। একজন যদি আপনার শালুনটা যদি রান্না করে, একজন ডালটা যদি রান্না করে, তাহলে দেখা যাচ্ছে যে সবাই একসাথে আমরা আছি, এবং প্রত্যেকের সাথে কাজ করতেছে, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। এটার মধ্যে একটা বরকত আছে, এবং সবাই আমরা মানে এক টাইমে এসে আমরা খেতে পাচ্ছি। অসুবিধা আমার দৃষ্টিতে আমি অসুবিধা কোনো দেখতেছি না, এখন পর্যন্ত কোনো অসুবিধা আমাদের আল্লাহর মতো হয়নি। ধরেন বড় ভাইয়ের ছেলে স্কুলে পড়ে, বড় ভাই দোকানে ব্যস্ত আছে, আমাকে ফোন দিছে, আমি গিয়ে নিয়ে আসছি। ইভেন আমার বাচ্চা অসুস্থ, আমি দোকানে কাজ করতেছি, বিবি ফোন দিছে, বলতেছে যে এই ব্যাপার, আমি বড় ভাবিকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাহলে আমাকে সে জায়গাটা সাফার করতে হচ্ছে না। আমি একজন পার্টির মাল লিখতেছি, তো ওনাকে আমি ফেলে আসতে হচ্ছে না। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের জন্য। যেমন দেখা যাচ্ছে যে আমার বড় ভাবির ঘরে গিয়ে হুড়াহুড়ি করতেছে, তো বড় ভাবি ওইভাবে নিয়ে নিচ্ছে যে না, এটা তো আমারই সন্তান। তো এইভাবে সবাই যেমন এই মানে কেউ আলাদাভাবে দেখতেছে না, সবাই দেখা যাচ্ছে ওর ঘরে যাচ্ছে, এই রুমে যাচ্ছে, ওই রুমে যাচ্ছে, কিন্তু সবাই হই হল্লো করে পুরো বাড়িটাকে একেবারে কোলাহলে রূপান্তরিত করতে পারে। খাবার একসাথে আমাদের ডাইনিং আছে, ডাইনিংয়ের মধ্যে যে যখন আসতেছে, যেমন আমার ওয়াইফ ব্যস্ত বাচ্চাকে নিয়ে, আমি আসছি টেবিলে বসছি, আমার মেজো ভাবি আমাকে খাবার বের করে দিছে। মানে যে যখনই আসে কেউ না কেউ থাকলে, মানে কোনো ফিক্স নাই যে বড় ভাই আসছে বড় ভাবির ভাত দিতে হবে বের করে, এমন কোনো ইয়া নেই। যে যখন আসবে তখন যে সামনেই থাকে উনি ওনার দায়িত্বটা পালন করে। বিশেষ করে রাত্রবেলাটা আমরা সবাই একসাথে খাই, আর দুপুরবেলাটা দেখা যায় আমাদের বিজনেস টাইম, তো ওই সময় দেখা যায় যে কেউ 1 ঘন্টা আগে আসে, কেউ আধা ঘন্টা আগে আসে, মানে 2টার পর থেকে একজন করে আমরা এসব দেখা যায়। অনেক সময় দেখা যায় আবার একত্রিত হয়ে যাই। আমি গুলশান ধানমন্ডি বনানীতে আমি ফ্ল্যাট নিয়ে আমি থাকতে পারতাম, কিন্তু সেখানে আমি একা থাকতে পারবো না। কারণটা কি, একা থাকতে গেলে দেখা যাবে দম বন্ধ হয়ে আসে। আমরা যে এখানে আমরা ছোটোর থেকে একসাথে আমরা বড় হয়েছি, আমরা একা থাকতেই পারবো না। এই আমার ভাইটা যে মারা গেছে, আমার মনে হয় যে ওনার ওয়াইফ এখনও আমাদের সাথে আছে, এবং ওনার 2টা বাচ্চা আমরা নিজ সন্তানের মতো আগলায় রাখছি। অনেক ফ্যামিলিতে আপনারা দেখবেন যে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ চলে যায়, কিন্তু উনি কিন্তু তেমন একটা এজেবল না, উনি এখন পর্যন্ত 30 আপ হয়নি। আমার যে ভাইটা মারা গেছে ওনার ওয়াইফ এখনও কিন্তু 30 ক্রস করেনি, কিন্তু উনি বলতেছে না, আমি এখানে যে আদর স্নেহ পেয়েছি আমি এখান থেকে অন্য কোনো জায়গায় যাব না। আর আম্মাও বলছে যে তুমি এদিকে আমার মেয়ের মতো করে থাকবে। ওনার সন্তানদের 2টা সন্তান আছে, ওনার 2টা সন্তানদেরকে আমরা 5 ভাই যে বেঁচে আছি, 5 ভাই আমরা নিজের সন্তানের থেকে বেশি আমরা দেখে রাখতেছি। কারণ আমার সন্তান যদি দেখা যায় যে একটা বিস্কিট যদি লাগে, ওনাদের জন্য আমরা 2টা আইনা দিতেছি। যৌথ ফ্যামিলিতে আমি শান্তি পাচ্ছি। যখনই কোনো কিছু যে ভাই নিয়ে আসে, আমার আম্মির ঘরে প্রথমে আমরা যাই, আম্মির ঘরে রেখে দেই, আম্মি সবারকে বন্টন করে দেয়। সেখান থেকে বাজার করার বড় ভাই, নুন হইতে যা লাগে স্বর্ণের জিনিস পর্যন্ত উনি সব কিছু উনি
মার্কেটিংটা, টোটাল মার্কেটিংটা বড় ভাই। শুধু খাবার না, কসমেটিক্স, টুথব্রাশ থেকে নিয়ে বাসায় যা কিছু, শ্যাম্পু, সাবান, এভরিথিংস মার্কেটিং যা হয় সব বড় ভাই। আর ইয়ারা এভাবে ধরুন কাপড় চোপড়ের ব্যাপার, তো লেডিসদের ব্যাপার আছে, ওটা বড় ভাবি আছে, সব ভাবিরা মিলে সবাই যায়। আমার বড় বোন থাকে, উনিও যায়। তারপর আমার আম্মাকে, ভাবিরা আবার আম্মাকে নিয়ে যেতে চায়। আম্মা বলে যে না, আমার তো বয়স হতে, আমি না, আম্মি আপনার চয়েস আছে। ছোটোর থেকে মানে শুরুর থেকে আম্মারে নিয়ে যায়, তো ওই হিসাবে আম্মার পছন্দের ওনারা কিনে। আমরা সবাই একসাথে গাড়ি নিয়ে আমরা বাইরে চলে যাই, একসাথে সবাই যাই। সবাই যেমন ফাস্টফুড বলেন, কোনো পার্কে গেলাম, সবাই একসাথে আমরা যাই। যেমন দেখা যাচ্ছে আমার ছোটো ভাই, উনি গেলে তো কোনো সময় অন্তত আমাকে বিল দিতে দেয় না। ছোটো ভাই সব সময়, ছোটো ভাই এবং বড় ভাই, উনিও যেখানে যাবে ধরুন না তোমরা, আমিও ছোটো। ইভেন আমরা যে বিশেষ করে আমি তো বিজনেস করে আলাদা, আমাকে এখনও আমি যে একটা বিয়ের দাওয়াতে যাব, দাওয়াতে সালামিটা সহ আমার বড় ভাই আমাকে দেয়। আমাদের বাজারের যে কেনাকাটার সব কিছু আমার মেজো ভাই হচ্ছে গিয়ে হাজি মোহাম্মদ আকরাম, উনি এগুলি সব মেনটেন্যান্স করে। এবং বড় ভাই সব কিছু মানে কেনাকাটার দায়িত্ব বড় ভাই। আর আদার্স যা কিছু মানে কোথা থেকে কী আসবে, বিজনেসের টোটালি দায়িত্ব হচ্ছে গিয়ে মেজো ভাইয়ের উপর। ছেলেমেয়ের লেখাপড়ার খরচও ওই যে একই ফান্ড থেকে আমাদের সব একসাথে। পুরান ঢাকা আমার জানা মতো এদিকে দেখতেছি না, আমার মনে হয় না যে আমার এলাকায় এরকম নাই। 3 জনের ফ্যামিলিও আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি খুব শীঘ্রই দেখলাম যে আমি ওদেরকে বলতাম আমি একসাথে থাকবো, এটাতে অনেক বেটার। দেখো না, আমরা তো আল্লাহর রহমতে আমরা 6 ভাই, 1 বোন, আমার মা, আমার বাবাও নেই, আমরা তো একসাথে আছি। কিন্তু দেখি যে ওনারাও থাকতে পারেনি। ওনারা বলতে ভাই না, অনেকে বলতেছে যে না একটা সময় এটা হয়ে যাবে, আমরা আগের থেকেই করে। আগে ভাই যখন হবে, যখন আল্লাহর হুকুম হবে তখন। আল্লাহ তো বলছে যে তুমি চেষ্টা করে যাও একসাথে, যেখানে সবাই ঐক্যবদ্ধভাবে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে। তো আল্লাহর রহমতটা আমরা দেখি, আল্লাহর যেটা বিধানে বইলা দিচ্ছে আল্লাহর রহমত থাকে, তো আমরা ওইটা চেষ্টা করে দেখি। আমার নাম জাহানারা বেগম, আমার 6 ছেলে 1 মেয়ে, 6 বউ আমার সঙ্গে একলগে আছে। আমরা সবাই আল্লাহর রহমত থেকে নাতি পুতো নিয়ে সারা জীবন আমি থাকতে পারি, এরকম 50 বছর ধরে আমরা সবাই একলগে আছি। আমি এরকম করে ছেলে পেলেকে বিয়া শাদি দিলাম, ছেলেকে বিয়া করালাম, এখনও সবাইকে একসঙ্গে নিয়ে আমি চলতেছি এখন। বাকি ওরা এরকম আমি না থাকি এরকম ওরা সব ভাই 1 বোন সবাই মিলামিশা, সব বউরা এরকম সারা জীবন এরকম জীবন সুখেতে থাকতে পারে। আমি সুলতানা বেগম, আমি 6 ভাইয়ের 1 বোন, বিবাহিতা। আমার হাজব্যান্ড হলো মোহাম্মদ ইকরাম আনন্দ। আমি রেশমা বেগম দিবা, আমি এই বাসার বড় বউ। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমাকে এরকম যৌথ ফ্যামিলিতে বড় বউ করে এনে আল্লাহ পাক পাঠিয়েছে, আমি তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি এসে আমার শাশুড়িকে পেয়েছি, আমার শাশুড়ি আমাকে খুব মেয়ের মতো আদর করে। আমার নাম মৌসুমী, আমি 3 নাম্বার বউ। আমার হাজব্যান্ড 2020 সালে মারা যায়, আজকে 1 বছর 9 মাস। আর আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার শাশুড়ি দেবরদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনারা আমাকে সবসময় দেখে, আমার বাচ্চাদের দেখশুন করে, আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম বুবলি, আমি 4 নম্বর বউ এ বাসার। আমি অনেক ভালো আছি এখানে। আমি আমার ছোট দেবর দিদি এখানে ভালো নিয়ে থাকি, আমার শাশুড়ি আছে, আমার ননাস আছে, সবাইকে নিয়ে অনেক ভালো থাকি। আমার যারা আছে আমরা একসাথে যখন বসি অনেক আনন্দ করি, মানে এরকম ফ্যামিলি আর হতে পারে না। আল্লাহর কাছে অনেক 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 করি যে আমি এই বাসায় একটা বউ হয়েছি। আমার নাম পলি, আমি এই বাসার 5ম বউ। আমরা 6 বউ, কিন্তু আমরা এখানে 6টা যা না 6টা বোন হিসেবে আমরা এই বাসায় থাকি।